এটা তো হয় না না পরীক্ষা যখন নেওয়া হয় পরীক্ষা যখন নেওয়া হয় আগে কি হয় কোয়েশ্চেন সেট হয় আগে বোর্ড বসানো হয় কোয়েশ্চেন সেট এই লাগা আমার একটা দোকানদার কইছে দোকানের দ্বারা থাকছি কারণ আমার তোমরা শাশুড়ি জ্ঞান বলতে পারো এটা কি আইন বলতে পারছো না যে ডিএমকে শাশুড়িতে আলাদা আসেনি পাও আলাদা আসেনি শাশুড়ি ডিএম কি আলাদা আসেনি না ম্যাডাম যে মূলত সিএম আমরা সারা নেই শাশুড়ি থেকে বলতে পারো আমার কয় তিনবার দিছে তিনবার 10 বছরের মধ্যে কিন্তু 10 বছরের ভিতরে রাস্তাটা হইতাছে না তোমরা কি মাইনা লাগছে 10 টাকা কাজ হইছে না ভিডিও স্যার 6 দিলা আপনারা মাইনা গেছে আমি মানে না আমি মানে না হেনা ডিএম সরাইতে লাগবো আমরা দেখা করতে লাগবো সিরা ছাড়িতে লাগবো কাজ দেখাইতে লাগবো আমি এই সময় দিকে কইছে না একবার করছ না 10 বছর হইছে আমরা ওখানে পেতে আমরা 10টা বছর ধরে এই কষ্টটা করতেছি এই সময় ছাত্ররা বলবো আমরা মরলে আপনারা মরবো আমরা মরলে মেন রুটে যাও এই তোমরা বয়ে থাকছে কেন যাও মেন রুট মেন রুটে গিয়ে দাঁড়াও সবাই যাও আমরা কত সকাল 7টা থেকে আমরা দাঁড়াইছি এখন কত উত্তর পাইছে না কোনো আমরা একটা ফলো পাইছে না আমরা দিয়ে স্যার আমার চোখে দিয়ে দেখে আমার জুনুনে সব দেয়া আজকে কাজ দেখাইলাম দেখলাম দেখতাম না মানে না ডিএম স্যার যেখানে থাকো আইতে লাগবো মানুষ না 10 বছরের মধ্যে তিনবার দিছে তিনবার 10 বছরের মধ্যে কিন্তু 10 বছরের ভিতরে রাস্তাটা হইতাছে না তোমরা কি মাইনা লাগছে 10 টাকা কাজ হইছে না ভিডিও স্যার 6 দিলা আপনারা মাইনা গেছে আমি মানে না আমি মানে না হেনা ডিএম সরাইতে লাগবো আমরা দেখা করতে লাগবো সিরা ছাড়িতে লাগবো কাজ দেখাইতে লাগবো আমি এই সময় দিকে কইছে না একবার করছ না 10 বছর হইছে আমরা ওখানে পেতে আমরা 10টা বছর ধরে এই কষ্টটা করতেছি এই সময় ছাত্ররা বলবো আমরা মরলে আপনারা মরবো আমরা মরলে আমরা প্রশাসনও জানে আপনারাও জানেন আমরাও জানি পুলিশও যাই বিডিও সাহেবও যায় সবাই যাই রাস্তা খারাপ আমরা সবাই জানি কিন্তু যার যার একটা এখতিয়ার আছে এবার সেই অনুযায়ী যেহেতু আপনারা এই দাবি দাবা নিয়ে দীর্ঘদিনের দাবি দাবা নিয়ে রাস্তাত বইছেন দাবি আদায়ের লক্ষ্যে এখন প্রাথমিক পর্যায়ে বিভিন্ন উপর লেভেল পর্যন্ত আলোচনাটা হয়েছে সবার সঙ্গে বিডিও সাহেব আলোচনা করছে ডিএম সাহেবের লগে ডিএম সাহেবের সবার লগেই আলোচনা হয়েছে এবং যারা আমরা আছে প্রতিনিধি তার লগে আলোচনা হয়েছে আলোচনার পরে এই সিদ্ধান্ত হয়েছে যে প্রাথমিক পর্যায়ে যাতে পূজার সময় যাতে আমরা সবাই আপামর জনগণ যাতে পূজার যাতে আরামসে মোটামুটি এই ফিজ না দিলে তো হিয়ার আমার হইতো না তবে
মানে ভালো মন্দের ভালো আর কি, মন্দের ভালো। এই যে বড় বড় গর্ত থেকে না তাদের মোটামুটি যে চলাফেরা করতাম পারি আপাতত এই কত দিনের ভিতরে 6 দিন, মানে 6 দিন না 2 সপ্তাহের ভিতরে, 2 সপ্তাহ দুর্গাপূজার 2 সপ্তাহের ভিতরে এই এরিয়াটা যত এই যে যেন গর্ত আছে গর্তের মধ্যে চিপস লাগবো ফোল্ডিং লাগবো দিয়ে সেটা যা কিছু করবো মানে চলাফেরার যোগ্য করবো। 2 সপ্তাহের ভিতরে আমরা রাস্তা যাতে চলাফেরার যোগ্য হয়, যাতে মানুষ কষ্ট না হয় এইভাবে 2 সপ্তাহের মধ্যে এই ব্যবস্থাটা করে দিব। এবং এই দুর্গাপূজার পরে থেকে 6 মাসের ভিতরে কালকে রাস্তার কাজের সবচেয়ে আমরা রাজ্যের সবচেয়ে উপরে যে পদাধিকারী আছেন কালকে ওনার সঙ্গে মিটিং আছে আমাদের ডিস্ট্রিক্ট নিয়ে আইতেছে, ওনার কাছেও আপনাদের এই কাগজটা আমি প্রডিউস প্লাস ওনার সঙ্গে আমি ডাইরেক্টলি কালকে আবার কথা বলবো, ঠিক আছে? আপনারা সবাই কাগজ পাইবেন, আপনারা 3টা করবেন। অনেকক্ষণ ধরে সবাই রোদ্রে পরিশ্রম করতেছেন, আমাকে আইন 1-2 জন অফিসে আমি এটার জেরক্স কপি দিতেছি, এটা একটা ফরওয়ার্ডিং করে আমি পাঠানো ডিএম অফিসে এসডিএম অফিসে, এটারও একটা কপি আপনারা কালকে আমাকে নিয়ে যায় অফিশিয়াল কপি। সবার তরফ থেকে আপনারা যে কথাটা কইছেন কথাটার সম্মান দেয়, আমরা আজকে প্রতিটা তুলে এই ভিডিওটা তুলতেছি। কিন্তু স্যার আপনি 15 দিন কইছেন, 15 দিন আমরা রাস্তাটা চাই আমরা 6 মাসের জায়গা স্যার আমরা 1 বছর জায়গা আমরা কিন্তু আন্দোলন, ঠিক আছে? আপাতত বিশ্বাস করে দেখেন, আমরা কথাটা আমরা সম্মান করছি, বিশ্বাস করছি, এই ভরসা আশার বিশ্বাস রেখে আমরা আজকে আনন্দ। এবং আপনারা আরো ভাগ্য ভালো। মানে আপনারা কেন রাস্তা অবরোধ করেছেন, আপনাদের দাবি কি? আমরা দাবি হইলো আমরা যে 47-এর রাস্তাটা কচুসরা বাজার থেকে দুর্গাচমনি বাজার অবধি এদিক দিয়ে তোমার এত বড় বড় গাতা হয়েছে, 3 হাত 4 হাত করে গাতা হয়েছে, পুকুরের মতন জল জমে রয়েছে, একটা মানুষ যাইতে পারে না আইতে পারে না। এবং আমরা অনেকবার এই ব্যাপার নিয়ে এই রাস্তা নিয়ে দাবি জানাইছি বা ব্লক ডিভিশন করছি এবং জামতুম বাজারে অবরোধ করা হয়েছে। তারা আমরা কথা দিয়ে গেছে 3 দিনের ভিতরে তারা একটা পদক্ষেপ নিব। আজকে 3 মাসের উপরে চলে, এখনও কোনো পদক্ষেপ নাই। এবং আমরা একটা ফায়ার সার্ভিস যদি ফোন করি, আমরা একটা আগুন লাগছে বাগানে বা একটা ঘরে আগুন লাগছে, তারা 10 মিনিটের জায়গা 1.5 ঘন্টা 2 ঘন্টার ভিতরে গিয়ে পুষতে পারে না। আমরা সামনে একটা অ্যাম্বুলেন্স যদি ফোন করি, আমরা একটা রুগী এরকম অবস্থা খারাপ তাড়াতাড়ি আইয়েন, তাই এই সেম টু সেম অবস্থা 10 মিনিটের জায়গা 3 ঘন্টা লাগে, তারপরে যাই বুঝতে পারেন রুগীটা এইভাবেই মারা যায় বাড়িতে। আমরা কিভাবে বসবাস করি এই 47-এ এই রাস্তা লইয়া? এটাই আমার কথা, এটাই আমার দাবি। এবং আমরা ব্লকের মাঝে গেছি, বিডিওরে জানাইছি, তারপর আমরা কোনো সুরাহার পাইতেছি না। ভিডিও কি কইছে? ভিডিও তো তোমার কইছে আমরা উপর মহলে জানাইতেছি, আমি তো শুধু এটা একার ব্যাপার না, এই প্রস্তুতি দিয়া তারপর ওই যখন সময় জামতুম বাজার অবরোধ করা হয়েছিল এই প্রস্তুতি দিছে যে 3 দিনের ভিতরে হেরা কাজ করানো শুরু করবো। আজকে 3 মাসের উপরে চলে, এখন অবধি কোনো কাজের শুরুহার নাই বা কাজ করাইছে না বা তারা কোনো পরীক্ষা নিছে না। আপনারা কেন অবরোধ করেছেন, আপনাদের কি দাবি? আমরা শিমুকসহ রাস্তা খারাপ লাগিয়া আর কচুসরা দিয়া আমবাসা রাস্তা এখানে সব বড় বড় পুকুরের মতন বড় বড় পুকুরের মতন রাস্তা হয়ে গেছে। আর এইদিকে যে কোনো একটা ইমার্জেন্সি রুগী আইলে এখানে 1 ঘন্টার জায়গা 2 ঘন্টা লাগে, মানুষের অ্যাক্সিডেন্ট করতেছে, কত কিছু হইতেছে। আর ভাড়াও গাড়ি ভাড়া আমরা এখানে সালামার থেকে শিমুকসা 50 টাকা ভাড়া হয়েছি। এই কারণে আমরা এই দুঃখিয়ে কোনোদিন আমরা রাস্তাতে আমরা এই থেকে শিমুকসাতে সালামা আইতে গেছে আইতে আইসি, এই 50 টাকা ভাড়া বাড়ে না। আর অত ড্রাইভার হেরাও উঠাইতে পারে না, হেরাও রাস্তা খারাপ বলে ইঞ্জিন দিলে দিলে বদলানো লাগে, পাল্টানো লাগে, বদলাইতে লাগে, দেখে হেরাও গাড়ি ভাড়া বাড়াইতেছি। এই লাগে আমরা এই দুঃখী ওখানে আমরা রাস্তা উপর করছিল। আর ওখানেও ডিএম স্যার ওখানে আয় করছে না, আমরা অতদিন অত সময় 7টা থেকে বসে ওখানে বেলা 3টা বাজে ওখানে সারাই করছে না, আমরা হেরার মুখে কিছু কথা শুনতেছে না। আমি মানে না এখানে ডিএম সরাইতে লাগবো, আমরা দেখা করতে লাগবো, সিরাজ খাদিতে লাগবো, কাজ দেখাইতে লাগবো। আমি আমরা ওখানে পেতে 10টা বছর এই সময় 7টা বলবো আমরা
আপনারা মরবো আমরা মরবো